হ্যালো গাইস, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আজকে চলে গেছিলাম স্পেন্সারে কিছু কেনাকাটা করতে। আমরা দুজনে গেছিলাম এবং সাথে ছিল দিদি জামাইবু এবং আমার ছোট্ট ভাগ্নি। তো আজকে তোমাদের সেটাই দেখাবো যে আজ কি কেনাকাটা করলাম আর কোথায় কোথায় করলাম। সো চলো দেখি। সবাইকে শুভ নববর্ষ এবং সবাইকে জানাই শুভ নববর্ষে সবাই তোমরা ভালো থাকো এবং আমার প্রিয় বন্ধুরা ইউটিউবার সবাইকে শুভকামনা জানাই। শুভ নববর্ষ। চলে গেছিলাম কিছু কাপ প্লেট কিনতে, বাট ওটা কিছু ভালো লাগেনি এবং এই কাচের সেটটা দেখছিলাম যে আমি শুধু জাস্ট দেখছিলাম প্রাইসটা, তো এটা নিয়ে নিয়েছিলাম এবং ওটা নিইনি ভালো লাগেনি বলে, এবং সবাই বলছে কি কেনাকাটা করা হবে। সো চকোস নিয়েছিলাম আমার ভাগ্নির জন্য এবং আরও অনেক কিছু নেব, তো দেখতে থাকো এবং পাশে থাকো। আমি কিছু দেখছিলাম আমার হাজব্যান্ডের জন্য, জিন্স দেখছিলাম, বাট ওগুলো ভালো লাগেনি আর প্রাইসটাও অনেক বেশিই ছিল। শোটাও দেখে নিচ্ছিলাম। আমি এখানে জাস্ট সব কিছু দেখছিলাম, যেগুলো ভালো লাগছিলো সেগুলোই নিচ্ছিলাম। জাস্ট এখানে চকলেট নিতেই এসেছি আমরা। তো আমার বর বলছি ছোট ছোট চকলেটগুলো নাও, কিন্তু আমার চোখ চলে গেল একদম বড় চকলেটের দিকে। তো আমি একটা বড় চকলেটের নিয়ে নিলাম। প্রাইসটা অনেক বেশিই ছিল, 250 টাকা, তাও নিয়ে নিয়েছি, কিছু বলেনি। এবার ছোট ছোট আমাকে বলছিল শুধু ছোট ছোটোগুলো দেখো, কিন্তু আমার বড় দেখে একদমই ছোট ছোটোগুলো দেখতে ইচ্ছে হচ্ছিল না, তাই জন্য আমি 2 প্যাকেট বড় চকলেট নিয়ে নিয়েছি ডেয়ারি মিল্ক। তোমরা সবাই জানো যে মেয়েরা চকলেট খেতে কতটা ভালোবাসে এবং সব মেয়েরাই চকলেট লাভার। তো আমার তো ভীষণই চকলেট খেতে ভালো লাগে এবং তোমরাও কমেন্ট করে জানাবে যে কার কার কোন চকলেট খেতে বেশি ভালো লাগে। তো চলো এবার বাকি কিছু দেখে নিই। তো চলে যাচ্ছিলাম আমরা একটু জুসের দিকে, বাট কিছু নিইনি। এবার সবাই জানো যে হুইসপার সবারই, সব মেয়েদেরই কাজে লাগে প্রতি মাসে একবার করে। তো আমি দেখে নিচ্ছিলাম, বাট ওটা নিইনি কারণ ওটা অনেক বড়ই ছিল এবং তার জন্য নিইনি, বা ওটা নিতে যায়নি, তার জন্য ওটা আর নেওয়া হয়নি। তো চলো আবার দেখছিলাম আমরা একটু ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। আমার ভাগ্নি তো বলছে আমি এখানে সব নিয়ে নেব, কিন্তু ওখানে তো সব নেওয়া যায় না, তার জন্য ঘুরে ঘুরে শুধু দেখছে আর বলছে বাবা এটা কিনে দাও, ওটা কিনে দাও। বাট আমি দেখছিলাম ঘুরে ঘুরে, আমি তো শুধু চকলেটের দিকেই যাচ্ছিলাম, কারণ আমার এখানে মনে হচ্ছে যে সব চকলেটগুলোই আমি নিয়ে নিই, বাট সব চকলেট নেওয়ার সামর্থ্য তো নেই, তার জন্য একটা দুটো করে নিচ্ছিলাম। তো চলো, এগুলো হচ্ছে চাল এবং এগুলো হচ্ছে গ্লুকন্ডি। আমি জাস্ট প্রাইসগুলো দেখছিলাম এবং ডিম, আমি এগুলো দেখে ভাবছিলাম যে ডিমগুলো কতদিন ধরে আছে, এগুলো কি পচে যায়নি? আমি জাস্ট এটাই বলছিলাম সবাইকে, সবাই আমার কথা শুনে হাসছে। এখান থেকে দুটো মালাই নিয়ে নিলাম। এবার জুসের দিকে যাচ্ছিলাম। এগুলো সব আনাজ, এগুলো দেখে তো একদমই খেতে ইচ্ছে হচ্ছে না, বাট এটা ভুট্টা, সব প্যাকেট করা আছে, জানি না কত দিন ধরে রেখে দিয়েছে। এটা খেজুর, খেজুরটা 1 প্যাকেট নিয়ে নিয়েছিলাম কারণ ডাক্তার আমাকে বলেছে খেজুর খেতে, তার জন্য আমি কিছু খেজুরও নিয়ে নিয়েছি। এবং কেকের প্রাইসটা দেখছিলাম এবং বলছিলাম যে আমরা পরে কেক নিতে আসবো। একটা ছোট প্যাকেটও নিয়েছিলাম কেকের। সো চলো পরে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এবং জামাইবু শুধু জিজ্ঞাসা করছিল যে মাছ মাংসর এটা কোথায়, সেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, তো ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কোনটা আছে, কারণ ফার্স্ট টাইম আমরা এখানটাতে এসেছি ডাউন টাউন। তোমরা কে কে গেছো এখানে সবাই আমাকে বলবে কমেন্টে। এগুলো মশলাপাতি, জানি না এগুলো কি। এবং আমরা রেড বুলের এখানে চলে এসেছিলাম। জামাই বলছি কিছু রেড বুল নিয়ে নিই, কিন্তু ঠান্ডা লাগার কারণে আমরা রেড বুলটা নিয়ে নিই। তো আমরা চলো দেখে নিই পরে আমরা কোথায় কোথায় গেলাম। রেড বুলটা দেখে সবাই বলছিল যে নেব, বাট ঠান্ডা লাগার কারণে নেওয়া হয়নি। এবার চলো দেখি। তারপর আমরা চলে যাচ্ছিলাম চালের দিকে, কারণ জামাই বলছিল কিছু চাল নিতে হবে। এটা বড় চাল, তোমরা প্রাইসগুলো দেখতেই পাচ্ছ। এখানে অনেক রকমের চাল আছে, যেগুলো আমি বলতে পারবো না যেগুলো কি চাল, তো তোমাদেরকে শুধু দেখাচ্ছি। তোমরা যদি কেউ জানো তো আমাকে কমেন্ট করে বলতে পারো।
এবং এই চালগুলো আমি শুধু হাত দিয়ে দেখছিলাম যে কতটা ধুলো পড়ে আছে এবং কতদিন ধরে চালগুলো আছে, কতটা ধুলো পড়ে গেছে চালে। চালটা পূর্ণ হয়ে গেলেই বেশি ধুলো পড়ে যায়, তার জন্য হয়তো এগুলো অনেক দিন ধরে আছে বলেই এগুলো অনেকটা ধুলো পড়ে গেছে। এগুলো প্রচুর সরু চাল, বিরিয়ানির চাল। আর এখানে ছিল ডাল, আরও মশলাপাতি, এটা তেল, এটা তেল। তো তেল নিই আমরা, কারণ আমরা ঘুরতে গেছিলাম পাঁচুড়ে, তো সেখান থেকে একটু জামাইবাবু বললো চল কেনাকাটা করে আসি, তো তার জন্য এসেছিলাম। এবং আরও কী নিলাম তোমাদের সাথে শেয়ার করব। এগুলো জানি না কি, আমি জাস্ট প্যাকেটগুলো দেখছিলাম। এগুলো হয়তো রুম ওয়াশের কিছু হবে। এইগুলো তো তোমরা সবাই জানো, কলিন যেটাতে রুম পরিষ্কার করে, এটা হারপিক বাথরুম পরিষ্কার করা, এটা ঘর মোছা। আমি একটা নিমাইলও নিয়ে নিয়েছিলাম ওয়াশ করার জন্য। দিদি বলছিল এত কিছু আমরা নিয়েছি, আমরা কত টাকা না বিল হবে। তো আমরা দেখছিলাম এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা অফার আছে, তো তার জন্য জামাই বললো ওটা নিয়ে নিই, কিন্তু সবাই না বলার কারণে ওটা আর নেওয়া হয়নি। এগুলো হলো ঘর পরিষ্কার করা, তো এগুলো আমরা কিছুই নিইনি, কারণ কিছু ঘর পরিষ্কার করা লাগবে না বলে দিদি বলে এসব নিতে হবে না। তো এবার চলে গেছিলাম ঝুড়ি দেখতে, কিন্তু ঝুড়ি নিইনি, কারণ ঝুড়ির প্রাইসটা অনেক বেশি, তার জন্য নেওয়া হয়নি। এবার এগুলো টলি ব্যাগ, আর এটা খুব সুন্দর লাগছিল শিব ঠাকুর, এবং এর মধ্যে থেকে জল বেরোচ্ছিলো। আমরা জাস্ট দেখছিলাম যে জলটা কোথা থেকে আসছে এবং এটা কারেন্ট শর্ট মারছে কিনা, কিন্তু না, এটা কারেন্ট শর্ট মারছে না। এবার এগুলো মানে বিভিন্ন রকমের কাচের সেট, কিন্তু দামগুলো প্রচুর বেশি। এগুলো সুন্দর, দেখতে সুন্দর, এগুলো প্রচুর দেখতে সুন্দর লাগছিল। তো আমরা জাস্ট প্রাইসগুলো তুলে দেখছিলাম যে যদি কখনো কাউকে গিফট করার হয়, এগুলো গিফট করার জন্য খুবই সুন্দর। যে তোমরা যদি চাও কাউকে গিফট করার জন্য এখানে চলে আসতে পারো। এইগুলো কিন্তু গিফট করার জন্য খুবই সুন্দর। আমি আয়নাতে নিজের মুখটা দেখছিলাম, কতটা আমার মুখটা আছে, কেমন আছে, তো তার জন্য দেখছিলাম। এটাও গোপাল ঠাকুরের দোলনা, তো প্রাইসটা অনেক বেশি থাকার কারণে আর নিইনি। এবার এগুলো দেখছিলাম, খুব সুন্দর দেখতে, প্রচুরই সুন্দর, কি বলবো তোমাদেরকে, ফোনের থেকে আরও সামনাসামনি এতই সুন্দর লাগছিল। আর এখানে রূপোর বাটিও ছিল গোপালের। এবার আমরা চলে যাচ্ছি কাউন্টারের দিকে, ওখানে টিকিট কাটা হবে। এটা অরিও বিস্কুট একটা নিয়ে নিয়েছিলাম, এক প্যাকেট। ভাগ্নি বলছিল যে ওটা খেতে আমার খুবই ভালো লাগে মামি, তো তার জন্য আমি একটা নিয়ে নিয়েছিলাম। এবার আমরা যাব চিপসের দিকে, কারণ চিপস খেতে খুবই ভালো লাগছিল, তার জন্য চিপস খেতে যাব। এবার আমরা কিছু চিপসও নিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ কিছু চিপস আমরা নিয়ে নিচ্ছি। এখানেও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা অফার আছে, তো তার জন্য বলছিল সবাই বেশি বেশি করে নে, কারণ এখানে অফার আছে। তো দেখতেই পাচ্ছ আমার ভাগ্নি তো বুঝতেই পারছে না কোনটা নেব। ও শুধু, ওকে বলা হয়েছে যে তুমি যে কোনো দুটো নিতে পারো, তো তার জন্য ও শুধু বলছে আমি এটা নেব না ওটা নেব, আমি ওটা নেব না এটা নেব, এই করছে। তারপরে কিছু বলছে ওটা বলছে মামি আমি এটা নেব, তো তারপর বলছে না নেব না। তো তারপর বলছে মামি আমার চিপস খেতে ইচ্ছে হচ্ছে না, আমার কুরকুরে খাবো আর ম্যাড অ্যাঙ্গেলস খাবো। তো তার জন্য আমি এগুলো দেখাচ্ছি, ও আবার বলছে এগুলো ছোট মামি, এগুলো আমি নেব না, তো একটা নিয়ে নিয়েছে বড় ম্যাড অ্যাঙ্গেলস। এবার এগুলো মিষ্টি নয়, লাড্ডু। এগুলো আমি জাস্ট দেখছিলাম যে প্যাকেটটা কেমন। এবার সব একটু একটু করে দেখছিলাম এবং তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো এগুলো আমরা দেখছি, অনেকক্ষণ ধরেই ঘুরছি এখানে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, চলো টাটা গাইস।